হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব আমাদের বাড়িতে আমের আচার বানাচ্ছে ওই রেসিপিটা। তো আমের আচার বানানোর জন্য আমার আম্মুরা সুন্দর করে আমটাম কেটে নিচ্ছে। কিছু হচ্ছে চামড়া ফেলেনি আর কিছু চামড়া ফেলে দিচ্ছে আমের। কেটে রাখা আমগুলোকে আম্মু লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিছে। এরপর প্রায় 3 ঘন্টা পর এগুলোকে বের করছে। এরপর হালকা একটু ঝাঁকিয়ে নিল। তারপর আচারটা বানানোর জন্য এখানে সরিষার তেল নিয়ে নিছে। তেল নেওয়ার পর ওখানে আস্ত 5 ফোড়ন এবং আস্ত শুকনো মরিচ দিয়ে দিল। এরপর একটু নাড়াচাড়া করে দিচ্ছে। এখন এখানে দিয়ে দিচ্ছে আদা বাটা এবং রসুন বাটা। এগুলো দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছে সরিষা বাটা। আস্তে আস্তে সরিষা বাটাগুলো দিয়ে নেড়েচেড়ে ভালোভাবে মিক্স করে নিতে হবে। এখন এটা চুলার মধ্যে কিছুক্ষণ রাখার পর এখন এখানে দিবে সামান্য পরিমাণ হলুদের গুঁড়া। এটা দেওয়ার পরে একটু নেড়েচেড়ে দিবে। তারপর সামান্য পরিমাণ মরিচের গুঁড়া দিবে। আবারও ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে। সামান্য একটু পানি দিছে যাতে মশলাটা লেগে না যায়। এখন আমাদের আচারের মশলাটা প্রায় হয়ে আসছে। এখন দিয়ে দিচ্ছে তেজপাতা। দেখেন কত সুন্দর কালারটা। আর চিনিও দিয়ে দিচ্ছে সামান্য। চিনি দিলে কিন্তু আচারের স্বাদটা অনেক বেশি ভালো আসে। আমাদের আচারের মশলাটা একদম কমপ্লিট। এখন এর মধ্যে কেটে রাখা সবগুলো আমি দিয়ে দিচ্ছে। সামান্য দিয়ে এটাকে ভালোভাবে আগে মশলার সাথে মিক্স করে নিচ্ছি। সবগুলো একসাথে দিতে গেলে এক পর্যায়ে দেখবেন নাড়তে চাড়তে কষ্ট হয়ে যাচ্ছে। তাই সামান্য সামান্য দিয়ে নাড়াচাড়া করলে অনেক সহজ হয়ে যায় কাজটা। এখন আস্তে আস্তে বাড়িয়ে আমগুলো দিয়ে দিচ্ছে। আপনারা চাইলে বাড়িতে এইভাবেই খুব শর্টকাটে আমের আচার বানাতে পারেন। অনেক বেশি মজা, বিশ্বাস করেন একবার না বানালে কখনোই বুঝতে পারবেন না। ফাইনালি আমাদের আচার একদম রেডি। দেখেন অনেক মজা হয়েছে। তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।